ওয়েট, ক্লাস রেকর্ডিং দিছি। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দিছি, এবার বলেন। হুম 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 হুম। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা। দোস্ত এখানে একটা পিক কেন, একটা মিনিট। ওকে, সো এখন কথা হচ্ছে কি, আপনি কি কি বই দিচ্ছেন? আপনি এনিডেক্স আছে? আচ্ছা, আপনার এনিডেক্সে আমি লগ ইন করবো, আপনার অ্যাকাউন্টে ঢুকবো। 175টা বই দিছেন এই 3 মাসে? 65। সেল কত আইছে? 5-6টা। আচ্ছা ঠিক আছে, দেখি প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি। এ প্লাস কন্টেন্ট মারছেন? 95টাতে এ প্লাস কন্টেন্ট দিয়েছেন, মারাত্মক কাজ করতেছেন। সেল আসতেছে না, তাতে কোনো সমস্যা নাই। আমরা সাধারণ মানুষরা যদি রেকর্ডিং অফ করে, যাই হোক, কাজ অফ করা যাবে না ভাই, এটা একটা বিশাল পোর্টফোলিও। হ্যাঁ, আর বিশাল এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে? কাজ অফ করবেন না, এটা একান্ত অনুরোধ। তারপরে এই যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে, মনে করেন এখন অল্প একটু ইশারা দিয়ে যদি, মানে কেডিপিতে ইনশাল্লাহ আয় করতে পারবেন। আমি কেডিপি খারাপের কথা বলতেছি না, কিন্তু আপনি ফাইবারে গেলে তখন আপনি আরো ভালো কাজ করতে পারবেন। জাস্ট অজানা বিষয় থাকবে, কমিউনিকেশনটা কিভাবে করবেন, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। অন দ্য আদার হ্যান্ড, ক্লায়েন্টরে আপনি ভালো অফার দিতে পারবেন। আপনার দেন আইডি, মিড জার্নি, এনিডেক্সের পাসওয়ার্ড। হ্যাঁ, আইডি দেন। বলেন 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 বলেন। হুম, সমস্যা নাই, কেউ আপনার ইয়েস দেয়া ছাড়া ওকে ঢুকতে পারবে না। হুম, 978, এই তো। ওকে, ক্লাস রেকর্ডিং হোক, সমস্যা নাই। আপনার বইতে ইমপ্রেশন হইলেও তো বাড়বে। এই উসিলায় ওই মেসেজে ক্লিক করলে ইমপ্রেশন বাড়লে দেখবেন র্যাঙ্কও করবে, প্যারা নাই। অ্যাকসেপ্ট করেন আর ওই করেন, এই কি বলে, সাউন্ড অফ করে দিয়েন। আচ্ছা, কানেক্টিং ইজ প্রসেস, প্লিজ ওয়েট। আচ্ছা, এখনো আপনার কাছে যায় নাই, আপনার নেটটা মনে একটু স্লো। ওরে আপনি এলাকায় আই না, ওরে আপনি কাপড় চুপড় খুলে রাখা দেন। আচ্ছা, এখনো যায় নাই। আচ্ছা, আমি আবার কেটে দিলাম। আমি এক এক নিঃশ্বাসে আপনার আইডিটা বলি: 1020742978। ওকে, আমি আবার একটু দিলাম। আচ্ছা, যদি এখানে না আসে তাইলে আপনি স্ক্রিন শেয়ার দিবেন। হ্যাঁ, এখানে না আসলে আপনি স্ক্রিন শেয়ার দিবেন। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি আপনার অল প্রোডাক্টের একটা এক্সেল ফাইল ডাউনলোড করে আপনি আমাকে ওই এক্সেল ফাইলটা দিবেন, অথবা আপনি শেয়ার দেওয়া লাগবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। একটা মিনিট, আপনি আপনার বুক সেলফে যান। না না, স্ক্রিন শেয়ার করা লাগবে না, আপনি আপনার বুক সেলফে যান। আচ্ছা, এখান থেকে আপনি অল টাইটেল, নেটওয়ার্ক ইরর, আপনার এখানে যাচ্ছে না। আচ্ছা, ডাউনলোড করা যায় না এক্সেল ফাইল, এটা মনে হয় সেলিং বইগুলার এক্সেল শিট ডাউনলোড করা যায়, সে থেকে করা যায় না।
আচ্ছা, আপনি এক কাজ করেন, যাচ্ছে না তাই না? আপনার এনিডেক্সটা কি ব্যাকডেটেড? তাহলে আনইনস্টল করেন, আনইনস্টল করে আবার ইনস্টল করেন। এই জন্যই হচ্ছে না যে আমি রেকর্ডিংটা পজ করি, নাইলে বড় হয়ে যাবে। যে আপনার আপনার প্রোডাক্টগুলোতে ডিসক্রিপশনগুলো এগুলা কেন? ডিসক্রিপশনগুলো এরকম প্যারাগ্রাফ কেন? নতুন যে প্রোডাক্ট দিছেন তার থেকে কোনো সেল পাইছেন? আচ্ছা, তাই 102074 তারপরে কিছু? হ্যাঁ বলেন, কত লাস্টে 78 ছিল মনে হয়। না, এতে টুর পরে কত দেখছেন? আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, হবে না, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন শেয়ার অফ করছি, হ্যাঁ। টোটাল কয়টা টাইটেলে আপনি কাজ করছেন? 45টা টাইটেল। 45টা টাইটেলে 3টা করে দিলে 135টা বই। আচ্ছা, যান আপনি আপনার বুক সেলফে যান, অথবা সবচেয়ে ভালো হয় বুক রিপোর্ট টুলসটা আছে না? বুক রিপোর্ট টুলসটা আছে, এক্সটেনশন বুক রিপোর্ট এক্সটেনশনটা আছে, ওইটা ইনস্টল করেন। হ্যাঁ, গুগল এক্সটেনশনে যান, যে বুক রিপোর্ট ইনস্টল করেন। হ্যাঁ, গুগল এক্সটেনশনে ইনস্টল করেন, যান। হ্যাঁ, থ্রি ডট, হ্যাঁ, ম্যানেজ এক্সটেনশন থেকে এই যে ক্রোম ওয়েব স্টোরে যান। ক্রোম ওয়েব স্টোর বাম পাশে, বাম পাশে নিচে, হ্যাঁ, ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ। এবার এখানে সার্চ করেন বুক রিপোর্ট। বুক রিপোর্ট, হ্যাঁ, সার্চ দেন, আসলো না কেন? এই যে প্রথমটা ইনস্টল করেন। হ্যাঁ, ওকে, পিন করেন, এটা পিন করেন, কইরা এসে যান। ওকে, এবার আপনি লগ ইন করেন, আইডি লগ ইন করেন, বুক রিপোর্ট আইডি লগ ইন করেন। এগুলা কেডিপিতে কাজ করেন, এইসব জিনিস রেডি থাকে না। হ্যাঁ, বুক রিপোর্ট এক্সটেনশনে ক্লিক করেন। হ্যাঁ,
লগ ইন উইথ অ্যামাজন দেন। আপনার স্ক্রিন কয়টা? আচ্ছা অ্যালাউ দেন, হয়ে গেছে, হ্যাঁ অ্যালাউ দেন। আগে লগ ইন ছিল, এটা রিমুভ করে দিচ্ছেন। আচ্ছা, তো এখান থেকে বুকসে ক্লিক করেন। এই যে এখান থেকে ওই জায়গায় যাওয়া লাগবে না, এখানে বুকসে ক্লিক করেন। এই যে টোটাল 160টা বই আছে আপনার, তাই না? বার্ড ওয়াচিং লগবুক, আসেন আজকে থেকে আজকে আপনার আমল নামাগুলো চেক দিব। বার্ড ওয়াচিং লগবুক করছেন, ঠিক আছে, সুন্দর কভার এটা, তাই না? আপনি এই বইতে যান, এই যে ওপেন বুক লিঙ্ক ক্লিক করেন, এই যে হ্যাঁ বার্ড ওয়াচিং লগবুক। আপনি আপনার বইয়ের টাইটেল লিস্ট করছিলেন না? ওকে, তো বার্ড ওয়াচিং লগবুক কভার করছেন এইটা, এক্সিলেন্ট অ্যান্ড ইউজফুল। ওকে, এই টাইপের কভার লগবুকের জন্য বা প্ল্যানারের জন্য দিবেন না। এই কভারগুলো দেখলে কাস্টমাররা মনে করে ইটস লাইক আ ওয়ান কাইন্ড অফ ইবুক। হ্যাঁ, এই টাইপের কভার ইউজ করবেন না। ক্লাস রেকর্ডিং চলতেছে, সবাই 160টা বই সেল পায় না, নতুন 35টা নিশ সেল পায় না। সো আমি লাইক আমার কাজের কথাই বাদ দিলাম, আমি মনে করেন আমি কি আয় করি নাই করি, আমার কি প্রোডাক্ট দিই না দিই আমি বাদই দিলাম, কিন্তু আমি ক্লায়েন্টের জন্য বই করে দিলে ক্লায়েন্টরা আমার কাছে রিটার্ন কেন আসে? আমার কাছে রিটার্ন কেন আসে? 10টা বই করানোর পরে ও সেল পাইলে আবার ঘুরায় মহসিন তুমি আমার আরো 10টা বই বানায়া দাও, আবার আয়া 10টা বই বানাইতে আমি মহসিন 30টা টাইটেল দেওয়ার পর এবার ওরে আমি কই দেখো তোমারে তো 3টা প্রজেক্ট করলাম, 30টা বই নিলা, আরো তো বইয়ের টাইটেল আছে, কিন্তু আমার কাছে মনে হয় না তোমার জন্য ভালো হবে। এজ এ ডিজাইনার উইদাউট প্রোডাক্ট কস্টিং উইদাউট প্রোডাক্ট মেক করলে আমার জন্য ইটস পারফেক্ট, বাট তোমার জন্য টাকা ব্যয় করে বই বানানোটা একটু ঝামেলামূলক। এই কথাটা কেন বলছি, কে বলতে পারবেন এটার উত্তর? শামীম ভাই বলতে পারবেন? আমি ওরে মানা করছি, ও 30টা বই বানাইছে, আরো বানাইতে আসছে, আর ওরে ও বলতেছে নতুন টাইটেল দাও। আমি ওরে মানা করছি যে নতুন টাইটেলে বই বানানোর লেগা তোমার জন্য ভালো হবে না। কেন মানা করছি বলেন? মার্কেটে যদি ঘাটি 200-300 টাইটেল আছে না? আছে, তাইলে ওরে কেন মানা করলাম 30টা বইয়ের পরেই? এটা বলতে পারবেন? কেন বলতে পারবেন না? আপনি যেহেতু কাজ করেন এটার উত্তর আপনার জানা উচিত, এটার উত্তর সবার জানা উচিত। ইয়াসমিন আপু বলতে পারবেন? মূল বিষয় এটা না, এইটা না। কাজ করলেও আত্মবিশ্বাস থাকবে, না করলে আত্মবিশ্বাস থাকবে, কিন্তু হ্যাঁ আমি ওর কাজ করব, নতুন টাইটেল দিতে চাচ্ছি না, আমার প্রশ্নটা বুঝেন। যে তার 3টা প্রজেক্ট করছি, 10টা করে 30টা বই বানাই দিছি, 30টা ইউনিক টাইটেলে, একটা করে বই 30টা বানাই দিছি 30টা টাইটেলে। ফোর্থ টাইম যখন আসছে তখন ওরে বলতেছি যে তোমাকে নতুন টাইটেল দেয়া যায়, কিন্তু ওগুলোতে তুমি কাজ না করাই ভালো। এজ এ ডিজাইনার আমি উইদাউট প্রোডাক্ট কস্টিং এ প্রোডাক্ট বানাইতে পারি, আমার জন্য পারফেক্ট, তোমার জন্য না। কেন বলছি কথাটা? ইয়াসমিন আপু বলতে পারবেন? ভাই একটা নর্মাল মাইন্ড মাইন্ড চালান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ওয়ে, এইটা একটা কারণ। তারপরে ওকে, এইটাও কিন্তু কারণ। তারপরে অন্য কোনো কারণ কারো মাথায় আছে? না থাকলে ভাই মেসেজ করেন। শাকিল ভাই, শফিক ভাই, ফুয়াদ ভাই। তার কারণটা হচ্ছে কেন ভাই আপনাদের সবার জানা উচিত, বিকজ অফ আপনারা কেডিপিতে কাজ করবেন বা করতেছেন, এগুলো জানা উচিত। বিকজ অফ ও তো আমার টাকা দিয়ে বই বানাবে, 10টা বই বানাইতে ওর থেকে আমি যদি লো কন্টেন্টের 10টা বই বানাই, আমি 200 থেকে, এমনও ক্লায়েন্ট আছে 200 থেকে 250-300 ডলার নিয়ে থাকি, তাহলে ও আমাকে দিয়ে টাকাগুলো দিয়ে বই বানাবে। পরের বইগুলোতে একটু কম্পিটিটিভ,
এবং অ্যাভারেজ সেলিং প্রোডাক্ট, যেটা প্রোডাক্ট সেল করাটা কষ্টকর, তাহলে টাকা দিয়ে যখন বই বানাবে তখন তার সেল রেশিওটা ফার্স্ট তিনটা প্রজেক্টে যেমন সেল পাইয়াই রিটার্ন আসছে, তারপরের প্রজেক্টে যদি কইরাও দিই ও রিটার্ন আসবে না, ও সেল পাবে না। তো দ্যাটস ওয়াই ওর উচিত কি ওই 30টা টাইটেলই আবার নতুন করে আমার দিয়ে বই বানানোর জন্য, বিকজ অফ টাকা খরচ করতে আছে। যদি টাকা খরচ না করতো তাহলে আমরা এজ এ ডিজাইনার আমরা দুইটাই করতাম, 30টা বইয়ের সেলিং প্রোডাক্টগুলো বানাইতাম, নতুন বইগুলোও নিতাম। আমার কথা বুঝছেন কিনা? আমার কথা বুঝতে পারছেন সবাই? মানে হচ্ছে আমি এজ এ ডিজাইনার আমি ওই 30টার থেকে সেলিং এ তো বই বানাবোই, প্লাস নতুন বানাবো, বিকজ অফ আমার টাকা যাচ্ছে না, আমি টেস্টিং করব, কিন্তু অত টাকা খরচ করবে এই জন্য ওরে আমি মানা করতেছি। এখন আপনার এখানে যে বিষয়টা, যে আপনি এই যে বার্ড ওয়াচিং লগবুক বানাইছেন, এই বইটার কভারটা নাম্বার 1 হচ্ছে কি বললাম ইবুক স্টাইলের হয়ে গেছে। নাম্বার 2 নিচে নামেন, এ প্লাস কন্টেন্ট দেখি, নাম্বার 2 নামেন। ওকে ঠিক আছে, নাম্বার 2 নোট করেন, এই টাইপের ডেসক্রিপশন দিবেন না, এই টাইপের ডেসক্রিপশন দিবেন না। কি দিবেন সামনে দেখতেছি, এগুলো নোট করবেন ভাই। এত কষ্টের কাজ, সেল পান না ভাই, একটা হলেও সেল আসার কথা ছিল। হ্যাঁ, এই টাইপের ডিসক্রিপশন দিবেন না। কেমন ডিসক্রিপশন দিবেন দেখাচ্ছি ভাই, কিচ্ছু করি না তাও যদি সেল আয়, আমার নিজের আয়, ক্লায়েন্টের আয়, আপনাদের কেন আসবে না? আপনারা বেশি পেঁচায় ফেলেন, বেশি পেঁচানো যাবে না, অল্পতেই কাজ করব। বেশি বলে না, বেশি সাজতে গেলে আবার বান্দরের মতো লাগে। দেখবেন কিছু কিছু মেয়ে মানুষ আছে বেশি সাজগুজ করতে যায়, দেখবেন চেহারাটা বচকায় গেছে, আর ভালো লাগে না। এই জন্য নর্মালটাই ভাই ভালো, মিডিয়ামই ভালো। স্ক্রল ডাউন করেন, আচ্ছা এই প্লাস কন্টেন্ট নাই তাই না? তাহলে এটার ইন্টেরিয়র কি ছিল আপনি আপনার কম্পিউটার থেকে বাইর করেন, ইন্টেরিয়রটা আমি দেখব। সেল পাচ্ছেন না তার কিন্তু আছে, কিন্তু আছে না? অবশ্যই কিন্তু আছে, কিন্তু গুলোই দেখবো আজকে। কিন্তুর প্রথমে পাইলাম কভার, ঠিক আছে, দিস বুক বিলংস টু, ওকে Ctrl 0 মারেন, পেজ ফিট টু পেজ হোক। কি হলো, কেটে গেল নাকি? আচ্ছা, বার্ড ওয়াচিং লগবুক, ওকে নামেন, ওকে টিপস। এই যে এত সুন্দর টিপস টুপস দিছেন, কিন্তু এই প্লাস কন্টেন্টই দেন নাই। বেডারা কেউ যদি ক্লিকই করে, সে কেমনে বুঝতে পারবে যে এখানের ভিতরে ম আছে? বুঝতে পারবে? পারবে না। নামেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, নামেন। আচ্ছা ওকে ফাইন। এই বইয়ের শুরুতে পেজগুলো দিছেন, এই পেজগুলো তাই না? এবার আমি যা দেখি যে আসলে যারা বই সেল করতেছে তাদের বইতে কি আছে। যান এবার আপনি বার্ড ওয়াচিং লগবুক লিখে সার্চ করেন। বার্ড ওয়াচিং লগবুক, এই নিচটা ভাই এখন অ্যাভারেজ নিচ, এই নিচ এতটা ভালো না। কাজ করছেন, আপনাদেরকে বলি যে ও বার্ডের উপরে স্পেস দেন। ও হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেন আপনি যে স্টাইলের ছবি বা বই করছেন, যেমন এই যে একটা আমি যে বললাম আপনার বইয়ের কভারটা ই বুক স্টাইলের, দ্বিতীয় বইটা দেখা বুঝেন। ওকে, লগ বুক, ওকে তাহলে বাকি দুইটাই যান, আমরা বুক রিপোর্টে যাই, বুক রিপোর্টেই যাই, ওখানেই তো আসবে। নামেন, হ্যাঁ এই যে প্যাটার্নে আছে, ওকে গ্রেট। তাহলে এবার এগুলো ওপেন করেন, ইন্টেরিয়র কি সেম? ওকে যান। তাহলে এই যে ডিসক্রিপশন এই স্টাইলে করছেন। এখন সেলিং প্রোডাক্টে যাই আমরা, ওই অ্যামাজনে যান, আপওয়ার্ক, ইউটিউব টিউটিউব এগুলো সব কাটেন, এগুলো সব কাটেন। হ্যাঁ ওই চ্যাট জিপিটি এগুলো কাটেন, বুক রিপোর্ট রাখেন। হ্যাঁ এই যে হইছে, এবার ওই ওই ব্রাউজারে যান, যে এই যে সেলিং প্রোডাক্ট এইটা তাই না, এইটা রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, তারপরে এইটা রাইট পাশেরটা রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, একদম লাস্টেরটা, একদম লাস্টেরটা। হ্যাঁ
ওকে, নিচে নামেন তো আর আছে কিনা দেখেন, 42,000 বিএসআর। তারপর ওইটা ছিল কত, 4 লাখে কততে, এটা 4 লাখ। তার মানে 2-3 দিন হয়েছে সেল পাইছে, এমন হইতে আজকেও পাইছে। স্ক্রল করেন, এই যে একটা যেটা ওইটা হচ্ছে 3,05,000। এইটা কি এইটা কি, এইটা তো পেপার ব্যাগ বই না, লগ বুক, বাট পেপার ব্যাগ ভার্সন না তো, তো লগ বুক বাট এটা তো পেপার ব্যাগ ভার্সন না। আমি আপনাকে এই যে আজকে একটা নোট দিই, প্রথমত আপনি যে বইটা বানাইছেন ওই বইটা এই যে জান এই 3,05,000 বিএসআর আছে যে এর বইটা ওপেন করেন। হ্যাঁ, নিচে আমাদের আর যাওয়া লাগবে না। এবার এই বইয়ের ডিসক্রিপশন গুলো দেখি, কাজ করলে হবে না, সবাই দেখেন মনোযোগ দিয়ে। এই যে এই সেম ডিসক্রিপশন এই প্যাটার্নে লিখবেন, দেখেন একদম বাই ক্লিয়ার শর্টকাট ডিরেক্ট কথা। জাস্ট ওই সাবটাইটেল টাইটেলের মতো উপরে টেক্সট দিছে স্মল 6x9 ইঞ্চিস, ইফ ইউ এনজয় হ্যানতেন এই সেই, আর হচ্ছে বুক ফিচারটা দিছে আর দিস বুক। তারপরে আরেকটা বইতে যান সেলিং, তারপরেরটাই যান। ওকে, নামে নিজে দেখেন ডিসক্রিপশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ওয়ান্স আপন এ টাইম তেঁতুল গাছের নিচে এক বুড়ি ছিল, বুড়ি বৈশা বৈশা সন্ধ্যার পরে থাকতো, মানুষের ঘাড় মোটকাতে এত কিছু বলার দরকার নেই। ঠিক আছে ভাই, এইটা থাকবে। তারপরে যান সেলিং প্রোডাক্ট আরেকটা আছে ওইটাতে যান। ওকে, দেখেন এখানে একটু ডিটেলস লেখছে, বাট ডিটেলস লেখলো তার ইন্টেরিয়র কিন্তু পুরো ডিসক্রাইব করা, দেখছেন। এবার আপনার 3টা প্রোডাক্টের ডিসক্রিপশন দেখি। এই যে ওদের তুলনায় আপনার ডিসক্রিপশন বুক ফিচারটার আগে যে এই যে বিশাল গল্পটা না ভাই, এটার জন্য অডিয়েন্স ড্রপ করতেছে, এটার জন্য অডিয়েন্স কি করে, ড্রপ করে। হ্যাঁ, তারপরে আরেকটা 3টা প্রোডাক্টের ডিসক্রিপশনই তো সেম, তাই না, একই স্টাইলের না। হ্যাঁ, তাহলে এবার ওদের সেলিং বইয়ের আমরা ইন্টেরিয়র দেখি, যান। ওকে, এই বইটা কবে, আচ্ছা জানান তো, উপরে উঠেন তো, একদম উপরে উঠেন তো। এই বইটা কবে দিছে দেখেন, 2023 সালের জুলাইতে দেয়া প্রোডাক্ট 57টা রিভিউ নিয়ে নিছে। স্পন্সরে ছিল প্রোডাক্টটা শুরুতে, জানতো উপরে একদম ফার্স্ট পেজে, জানতো। হ্যাঁ হ্যাঁ, একদম উপরে উঠেন তো, না স্পন্সরে না। আর এবার জান তাহলে ওই প্রোডাক্টে যান, ওই প্রোডাক্টটা দেখবো। দেখেন ডিসক্রিপশনটা লিখছে ভাই, আপনি দেখেন মানে ইন্টেরিয়র লেখার লেগা, মানে ইন্টেরিয়রের ডিসক্রিপশন লেখার জন্য কি করবেন, তাই না। চ্যাট জিপিটির ধারণা তো আলহামদুলিল্লাহ ভালো পাইছেন, আমারও কত ক্লাস করছেন না। কি করবেন আপনি, আপনার বইয়ের লুক ইনসাইড মানে বইয়ের ভিতরে যে জিনিসগুলো আছে ইন্টেরিয়রের পুঙ্খানুপুঙ্খানুভাবে এইভাবে লিখবেন। লিখে আপনি চ্যাট জিপিটিকে যা বলবেন, এইটা আমার ইন্টেরিয়রের ডিটেলস আর এইটা আমার কম্পিটিটরের ডিটেলস, তুমি আমাকে এরকম করে বানায়া দাও, সেম টু সেম এই স্টাইলে আমার ডিটেলসগুলোকে দিয়ে তুমি বানায়া দাও, চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, নিচে নামেন। তার বইয়েরও লুক ইনসাইড দেখা যায় না, আমাদেরটাও দেখা যায় না, কিন্তু সে দেখেন সে কি করছে, খুব সুন্দর করে দিছে, কি দিছে, A+ কন্টেন্ট দিছে এবং ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, একদম সাদা সিধা বসায় সুন্দর করে ইমেজের ছবি টবি দিয়ে একটা মকআপ, সুন্দর করে মকআপ বানাইছে A+ কন্টেন্টের জন্য। এই পেজটাই তার সেল কনভার্ট করতেছে। এইটা কি আপনার কাছে যুক্তিক লাগে কিনা? ওকে, আপনার পাখি দেখেন, আপনিও প্যাটার্ন ইউজ করছেন, সেও তার এই প্যাটার্নটা কিন্তু ভাই এআই দিয়ে মনে হয় করা। দাঁড়ান, ঝামেলা পাবো, তার এইটা এআই দিয়েই করা, এআই দিয়ে করা, এই গ্লোসি লাগতেছে। এখন কথা হচ্ছে কি ভাই, এখন তার ইন্টেরিয়রটা আমরা দেখি, তার ইন্টেরিয়রে যান, সে কি কি দিছে আর আমি কি কি দিছি। সে একটা ফটো ফ্রেম দিছে, বার্ড ওয়াচিং লগে ডিটেলস দিছে, এই কথাগুলো দিছে, মোটামুটি অনেক ইনফরমেটিভ। এবার আমি আমার ইন্টেরিয়রটা দেখি,
নামেন নামেন, ফটো ফ্রেম দেন নাই। আচ্ছা 2 পেজ করে ফেলছেন, দুই পেজ করে ফেলছেন, মানে পার পার লগ শিট 2 পেজে, তাই না? ওকে গ্রেট, মোটামুটি ইনফরমেটিভ করছেন যা বুঝতেছি, কিন্তু ডিসক্রাইব করার নাই, ডিসক্রাইব করতে হবে এ প্লাস কন্টেন্ট দিয়ে, ঠিক আছে? ওকে, আমার কাছে খুব ভালো লাগছে, ইন্টেরিয়র খুব ভালো করছেন ভাই। হ্যাঁ, ওই তারপরে হচ্ছে নিচে নামেন, আপনার এই আপডেটগুলো আসছে, এটাও একটা খুবই ভালো জিনিস। আগে ইন্টেরিয়র এত ক্রিস্টাল ক্লিয়ার হতো না আপনার। আচ্ছা তাহলে এবার আমরা করি, অন্য প্রোডাক্টে যাই। অন্য প্রোডাক্ট বলতে 2 নম্বর প্রোডাক্ট দেখি, সেলিং প্রোডাক্ট, তার ইন্টেরিয়র দেখবো। না 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 ভাই, আমি বার্ডে সেল পাচ্ছি না, অন্যরা কেন সেল পাচ্ছে এটা আমাকে খুঁজতে হবে। অন্যরা কেন সেল পাচ্ছে এটা খুঁজতে হবে, এটা যখন খুঁজতে পারবেন তখন আপনি ভালো সেল পাওয়ার পসিবিলিটি থাকবে। এই হাইড করে দেন ভাই, এই যে মিটার এই বারটা হাইড করে দেন। হ্যাঁ হাইড করেন। এবার নিচে নামেন, এই প্লাস কন্টেন্টে চলে যাই। নাই, এ প্লাস কন্টেন্ট নাই। ওকে, তার ইন্টেরিয়র পেজ দেখি, আমার আর ইন্টেরিয়র পেজ দেখার দরকার নাই। আপনার আপডেট কি? আপনার আপডেট হচ্ছে আপনার প্রোডাক্টে আপনি ডিসক্রিপশন আপডেট করবেন। এক, এই বার্ড ওয়াচিং এর ডিসক্রিপশন আপডেট করবেন। নাম্বার 2, করবেন কি করে, প্রোডাক্ট বুক কভার আপডেট করবেন, ঠিক আছে? এগুলো সব সোর্স ফাইল আছে না, জাস্ট এডিট করে দিবেন। জাস্ট কি করবেন, এডিট করবেন। ওকে, স্ক্রল ঘুরান দেখি, স্ক্রল ঘুরান, যেহেতু ওপেন করছেন, এই যে খুব সুন্দর। ওকে গ্রেট, ওকে হ্যাঁ, এই যে তার ইন্টেরিয়র থেকে আপনার ইন্টেরিয়র অনেক ভালো, তার ইন্টেরিয়র থেকে আপনার ইন্টেরিয়র অনেক ভালো, কিন্তু ওকে গ্রেট। তাহলে কি করবেন দেখেন, এও প্যাটার্ন ইউজ করছে তাই না, কিন্তু এর প্যাটার্নটা একটু ইউনিক, প্রত্যেকটা বার্ডের নাম ধরে ধরে কাজ করছে, প্রত্যেকটা বার্ডের নাম ধরে ধরে কাজ করছে। তো আপনি একটা কভার বানান না এই স্টাইলে, সমস্যা কি? হ্যাঁ, এআই এর তো মাগনা এআই এর শেষ নাই। হ্যাঁ, মাগনা এআই কিন্তু অনেক আছে, আপনার ওই ফ্রি পিকও কেনার দরকার নাই, ভেক্টর মেক্টর কনভার্ট করে কাজ করতে পারবেন, ইজিলি পারবেন। আইডিওগ্রামে পার ডে 2টা দেয়, আপনি আপনার কম্পিউটারে আমার মনে হয় নাইলেও 10-15-20টা জিমেল আছে না, 5টা আছে, 5টা জিমেল দিয়ে ভাই আপনি 5টা ব্রাউজারে আইডিওগ্রাম ক্রিয়েট করেন না, তাইলে আপনি তো দুইটা কইরা হইলে কয়টা, 10টা ভেক্টর বানাইতে পারতেছেন, 10টা ভেক্টর দিয়ে তো আপনার কভার হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আপনার আপডেট করতে হবে কভার নাম্বার 1, ঠিক আছে? সরি, এই কভারটা থাকুক, প্যারা নাই, এই কভারটা থাকুক, প্যারা নাই, কিন্তু একটা কভার দেখছিলাম পাখিগুলো ভুটকা ভুটকা, কোনটা জানতো? এই যে এইটা, হ্যাঁ, এই কভারটা আপডেট করবেন। আপডেট করে 3 নম্বর সেলিং প্রোডাক্ট যেটা ওপেন করছিলেন, ব্রাউন কালারের ব্যাকগ্রাউন্ড, ভাই ওই কভার ডিলিট করে দিবেন, ডিলিট করে এরকম ব্রাউন কালারের একটা কভার, না যান আগেই ঠিক ছিল। আচ্ছা এটা আপডেট করেন, ঠিক আছে? এই কভারটা আপডেট করবেন, আপডেট করে ওই ব্রাউন কালারের কভারটাই যান, ব্রাউন ব্যাকগ্রাউন্ডে সেলিং প্রোডাক্ট, আমার না। হ্যাঁ, এই যে এটাই এই স্টাইলে আপনি আপনার ইন্টেরিয়র ফালাইয়া জাস্ট একটা বুক কভার করবেন। থিম এইটা, ইন্টেরিয়র পেজ আসবে আপনার, আর ওই লগবুক যেমন ফেন্সি স্ক্রিপ্ট ফন্টে লেখছে এই স্টাইলে করবেন, কোনো পাখি টাখির গুল্লি গিলাই আসবে কি? ওকে করবেন, আর প্রত্যেকটা এ প্লাস কন্টেন্ট বানাবেন, বানায়া দিবেন, বুক ডিসক্রিপশন আপডেট করবেন। ভাই এই যে যেমনে ঘাটছি গাইটা আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে ভাই এখন একটা কথা বলি, দেখেন আমি ভাই পেঁচাইতেছি না, আপনাদের কাছে মনে হবে কি, মনে হয় ভাই আনছে আইনা প্রোডাক্টের ভুল বাইর করা দিয়া পেঁচাইয়া দিতেছে, সেল নাই। আপনি এখন এই 3টা প্রোডাক্টে যে অ্যানালাইসিস করলাম, আর আপনার 3টা প্রোডাক্টে অ্যানালাইসিস করলাম, আপনি বলেন তো আপনার কাজটা কতটুকু একুরেট হয়েছে?
করেন, সমস্যা নেই, কোনো পরে নাই। প্রথমে আপাতত দুইটা প্রোডাক্টের চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে যদি দেখি যে ভাই রিজেক্ট করছে বা ড্রাফটে আসতেছে, যদি রিস্ক দেখি তাহলে আর আমি চেঞ্জ করব না, চেঞ্জ না করে আমি নতুন প্রোডাক্ট দিব সেম ইন্টারেস্ট দিয়ে। ক্লিয়ার? এই তো, তাইলে আমার উত্তর তো আপনার কাছে মানে যেটা আমরা পরে অ্যানালাইসিস করতাম ওইটা অলরেডি আপনি করে ফেলছেন। তো আপনি এই কাজটা করবেন। যারা কেডিপিতে কাজ করেন না নতুন, শফিকুল ভাই, ফুহাদ ভাই, কি বুঝলেন ভাই? ওই মানে কাজ করলেই হবে না, কাজ করলেই কি হবে না। এই যে শামীম ভাই কিন্তু আগের কাজ আর এখনের কাজ বার্ড ওয়াচিং এ ভালো কাজ করছে। আচ্ছা শামীম ভাই, ওই সার্চ পেজে যান, বার্ড ওয়াচিং এর প্রথম পেজে যান। হ্যাঁ, এখান থেকে নিউ এসটি ক্লিক করেন তো উপরে উঠেন। এই কি ভাই, প্রোডাক্টর কেন দরকার নাই তো প্রোডাক্টরের, এই প্রোডাক্টর এক্সটেনশন কাটেন, ফালান, হ্যাঁ রিমুভ করে দেন, একবারে রিমুভ করে দেন প্রোডাক্টর। হ্যাঁ, এটারে আনইনস্টল করেন, এখন করেন, আমার দরকার নাই। আচ্ছা অফ করে দেন, আপাতত অফ করেন, পরে এটারে রিমুভ করবেন, দরকার নাই। শুধুমাত্র ডিএসটা রাখবেন আর টাইটান ভিউ রাখবেন, আর কিছু দরকার নাই। আপনারে টাকা দিলেও ব্যবহার করার দরকার নাই। ওকে, ওই শর্ট বাই ফিচারটা আছে না, ওইখান থেকে নিউ এসটি ক্লিক করেন। হ্যাঁ, নো নিউয়েস্ট অ্যারাইভাল, বেস্ট সেলারে ক্লিক করছে মনে হয়। ওকে দেখেন, ওকে আপনার পরে আর কেউ প্রোডাক্ট দেয় নাই, আপনার পরে আর এই প্রোডাক্ট দেয় নাই। আপনার এই প্রোডাক্ট লাইভ হয়েছে কবে? রিসেন্টলি, এই জন্য। আচ্ছা, তার আগের এবার আমরা নিচে নামি একটু দেখি সেলিং প্রোডাক্ট আছে কিনা এখানে। ওয়েট, বিএসআর নাই, নামেন উপরে, মনে কোনোটার বিএসআর আসছিল জানতো। ওকে, নামেন, এই যে উপরে যান একটু। এই দুইটা প্রোডাক্ট আপনি নোটিশ রাখেন, সেল আসবে, আমি বইলা দিলাম, দেখেন নিচে নামেন, নিচে নামেন, not rank, নামেন। একটাও বিএসআর র্যাঙ্ক নাই না, নামেন, একটা তো নাই, ব্যাপার কি? নিচটা ভাই এখন ভাই এই নিচটাই সেল খুবই কম, নামেন। এই যে দেখেন, এই যে একটাতে আছে, উপরে উঠেন, এই যে, তাইলে আপনি এই বইটা ওপেন করেন, কন্ট্রোল চেপে ওপেন করেন। নতুন এই প্রোডাক্ট যেহেতু সেল গেছে না, অন্যগুলোও গেছে, কারণ অনেক প্রোডাক্ট সেল যায় কিন্তু আসে না, কি বলে, র্যাঙ্ক পায় না। সেল পায় কিন্তু, সেল যায় কিন্তু র্যাঙ্ক পায় না। নিচে নামেন, ডিসক্রিপশন ভালো হয় নাই, কভারও ভালো হয় নাই, সেল কেমনে পাইছে সে, নামেন। এই প্লাস কন্টেন্ট তো দেয় নাই, হুতাশেই সেল পাইছে, উত্তর এইটা। ওকে ভাই, এই লাখ ফেভার করে লাভ নাই, এই লাখ ফেভারে বিজনেস কন্টিনিউ করা যাবে না, এই লাখ ফেভারে বিজনেস কিন্তু কি হবে না, কন্টিনিউ হবে না। তাহলে আমি এবার আপনার অন্য নিজ দেখি, এবার সব কাটেন, বুক রিপোর্ট রেখে সব কাটেন। বুক রিপোর্ট ব্রাউজারে যান, রাইট বাটন ক্লিক করেন, ব্রাউজারের উপরে, ব্রাউজারের ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করেন, বুক রিপোর্টের ট্যাবের উপরে, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ওইখানে ওই ট্যাবটার উপরে বুক রিপোর্ট লেখাটা আছে না, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এবার ওই ক্লোজ অদার ট্যাব ক্লিক করে সব কাটেন, বুঝতে পারছেন? এবার আবার নিচে নামেন, আমরা বার্ড ওয়াচিং ছাড়া 10 দিন পুরানো একটা প্রোডাক্ট, এই যে রেন্টাল লেজার, তাই না? আচ্ছা বাদ দেন, নিচে নামেন, অন্য প্রোডাক্টে যাই। এই যে এই টাইপের কভারগুলো করবেন ভাই, এই যে এই রেন্টের যে কভারগুলো করছেন, হ্যাঁ ওকে, মাই ফিলিং জার্নাল এন্ড ওরি বুক, ভাই এইটা তো মেইন বুক টাইটেল না,
এই যে মাই ফিলিং জার্নাল অরি বুক, এটা তো মেইন টাইটেল না, এটা কোনো একজন একটা ইমোশনাল টেক্সটটা বা ওই মেইন বইয়ের একটা টেক্সট, এই রিলেটেড একটা টেক্সট এইটা দিয়ে করে ফেলছে। কারণ আপনি ভাই তার বই র্যাঙ্কের আছে দেখে আপনি যদি বই বানাবেন, এটা মেইন আপনার জন্য একটা ঝামেলা। এটা মনে হয় ওই ফিলিং মুড জার্নাল বা ওই টাইপের নিষেধ, তাই না? ও এমনি করলে তো হবে না। এইটা দিয়ে এই বইটা ওপেন করেন। ওকে, কি এই ডিসক্রিপশন হবে না? ওকে, একটা কল আসছে, ধরি। হ্যালো, আচ্ছা, সো অন্য যারে দেখে বই বানাচ্ছেন তার বই ওপেন করেন। আচ্ছা, আপনার একটু কথা বলেন, আমি 2-4 মিনিট একটু পরে ব্যাক করতেছি, কিন্তু ক্লাস থেকে কেউ যায়েন না, সবাই আলাপ আলোচনা করেন, সমস্যা নাই। শামীম ভাইয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করেন বা কেমনে কি কাজ করছে না করছে জিজ্ঞাসা করেন, শামীম ভাই আজকে আপনাকে ক্লাস করাবে। কি শামীম ভাই পারবেন না? হ্যাঁ জিগান, যে প্রশ্ন করে উড়াই আলাম, রেকর্ডিং চালু রাখবো। কে কে প্রশ্ন করবেন শামীম ভাইরে? কেউ প্রশ্ন করবেন না? আই হ্যাঁ, এটা কোনো কথা কি ভাই, সব পারেন সবাই? আচ্ছা, একটা মিনিট আপনারা আলাপ আলোচনা করতে পারেন, আমি রেকর্ডিং পজ করলাম, যেহেতু আপনারা প্রশ্ন জিগাইবেন না ওনাদের। সাউন্ড ছিল। হ্যাঁ হ্যালো। আচ্ছা, সো কথা হচ্ছে কি, আপনি আপনার প্রোডাক্টগুলো, আপনি সেলিং প্রোডাক্টটা পাইছেন? মানে এই নিশে সেলিং প্রোডাক্ট যারা দেখা বই বানাইছেন, এই যে হ্যাঁ, লিলি জার্নাল, ওকে, তার ইন্টেরিয়র কেমন? একটাই বই আছে দেখছেন ভাই, মেইন টাইটেল হচ্ছে এই যে ইমোশন জার্নাল। এই বইয়ের মেইন টাইটেল কি জানেন? ইমোশন জার্নাল, এটা। হুম, তো এই যে এইভাবে কাজ করব না, এরা মূলত সেল আনে কিভাবে জানেন? অ্যাড রান করা। এরা মূলত এই যে যারা ইউনিক ইউনিক টাইটেলে কাজ করে তারা অ্যাড রান করে সেল আনে। নাহলে এই যে এই বই আপনি ফ্রি বানায়ও সেল আনতে পারবেন না। দেখছেন কি ইন্টেরিয়র, এখনো সেল জেনারেট করে। সো আপনি হয়তো তার থেকে খুব ভালো বই ইন্টেরিয়র বানাইছেন। আপনি একটা কাজ করবেন, আপনি জাস্ট তার এই, আপনি আপনার ইন্টেরিয়র পেজ দিয়ে একটা কভার বানাবেন, ঠিক আছে? তার বলেন। ওকে, হ্যাঁ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে তার ডিসক্রিপশনটা দেখি। যে এ তো ভাই টাকা দিয়ে প্রোডাক্ট উঠাইছে, এটা তো বুঝা গেছে। এই কিন্তু টাকা দিয়ে প্রোডাক্ট উঠেছে। সো আর একটাই টাইটেল, আমি টাইটেল দেখে আপনাকে বলছি এই বইয়ে কাজ করছেন কেন, তাই না? সো আপনি তাহলে প্রত্যেকটা বই এইভাবে অ্যানালাইসিস করবেন। অলরেডি মেথড আপনি বুঝাই গেছেন, আপনি আপাতত কাজ অফ রাখেন, নতুন কাজ অফ রাখেন। এই বইগুলোর আগে কি করেন? ছাকেন, ছাইকা ভাই তারপরে আপডেট করেন, ঠিক আছে? না, আপনার আপনার আর নতুন ব্র্যান্ড স্টর্মিং করার দরকার নাই ভাই। আপনি যদি এইগুলোরই ঠিকঠাক করে ছাইকা প্রোডাক্ট করতে যান, আপনি কাজ শেষ করতে পারবেন না। তাহলে নতুন কাজ করার আমার দরকার নাই, ঠিক আছে? ওকে, তাহলে কাজ দেখেন, আমি তাহলে স্ক্রিন শেয়ার করে আপনি স্ক্রিন অফ করেন। আজকের ক্লাসটা মোটামুটি একটু বেশি সময় ধরেই হবে।
কারণ আমার কোনো অন্যান্য ক্লাসের কোনো ঝামেলা নাই, বা অন্যান্য কোনো কাজ আছে, কিন্তু তারপর আপনাদেরকে নিয়ে সময় দিই, যেহেতু কয়েকদিন ধরে বেশি সময় দেওয়া হয় নাই। তো আমি মূলত এখন একটা প্রোডাক্ট তৈরি করব A to Z, এবং দেখি কি প্রোডাক্ট তৈরি করা যায়। আমার ব্রাউজারটা নিয়ে আসলাম। এই যে ভাই এই কভারটা অনেক জোস, মনে হয় এআই দিয়ে করছেন তাই না? এআই দিয়ে করা, কিন্তু ভাই আপনি প্রোডাক্টের ডিসক্রিপশনে বা মানে খাচ্ছেন, ঝামেলা খাচ্ছেন। হ্যাঁ, প্রোডাক্টের ডিসক্রিপশনে ঝামেলা হচ্ছে, আর হচ্ছে এই প্লাস কন্টেন্টটা আরেকটু ইনফরমেটিভ করেন, জাস্ট দিয়ে দিলেই হবে না। মাঝখানে কিছু প্রোডাক্টের এই প্লাস কন্টেন্ট অনেক ভালো দেখছিলাম। সো যাই হোক, হ্যাঁ বলেন। ওকে, দেন ও আচ্ছা, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আগের ভাই সেল পাইতেছেন না, ঠিক আছে, এটা একটা দুঃখের জায়গা, কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলেন তো, আগে কি জানতেন আর এখন কি জানেন? এইটা তো আমি শুরুতেই বলে দিছি আপনাদের। ভাই এই যে উপরে যান, আপনারা আমি কনস্ট্রাকশনের নিচটা দিছি, কনস্ট্রাকশনের নিচটা কিন্তু আপনারা আমি দিছি। আপনি প্রোডাক্ট বানাইছেন, এগুলো কোনো প্রোডাক্ট, উপরে যান, কনস্ট্রাকশনের প্রোডাক্ট উপরে দেখছি, যান না যান, আপনারা আমি নিজে দিচ্ছি। হ্যাঁ এই যে এবার এই কনস্ট্রাকশন দিয়ে কি বানাইছেন এগুলো ভাই? আপনি কি ওই ভ্যান গাড়িতে যে ঢাকা শহরে বাংলা খাতা বিক্রি করে, হ্যাঁ ওই ওই টাইপের খাতা বানাইছেন? এগুলো কোনো কথা? ওই কম্পোজিশন নোটবুক নাকি এগুলা? আপনি কনস্ট্রাকশন ডেইলি লগবুক লিখে অ্যামাজনে সার্চ করেন, ফার্স্ট পেজে কনস্ট্রাকশনের সি আসে নাই, আর মাঝখানের এই সুপারিনটেন্ডেন্ট এই টিডি মিডি এটি সব কাটবেন, জাস্ট কনস্ট্রাকশন ডেইলি লগবুক। ফার্স্ট পেজে ভাই আমার অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্রোডাক্ট পাবেন আমারই, এভারেজ সেল যাচ্ছে। উপরের এই মাঝখানের এসের এই ওয়ার্ডগুলো কাটেন, জাস্ট কনস্ট্রাকশন ডেইলি লগবুক, কনস্ট্রাকশন ডেইলি লগবুক। হ্যাঁ নামেন। এই যে এই প্রোডাক্টটা দেখেন, কনস্ট্রাকশনের সাথে ইয়েলো কালার যায়। তারপরে এই যে 2 নম্বর কভারটা দেখেন, এই বেড়া তো তার যত বই আছে আল্লাহর রস্তে সব বইতে এই প্যাটার্ন ইউজ করে। কই যাইতেছেন? এই যে 2 নম্বরটা, হ্যাঁ 3 নম্বর 4 নম্বর প্রোডাক্টটা মারাত্মক। তারপরে এই যে 1 নম্বর প্রোডাক্টের কভারও দেখেন কিরকম। হ্যাঁ তারপরে নিচে নামেন, যাই আমার প্রোডাক্টগুলো কই আছে। এই যে এইটা আমার প্রোডাক্ট, এভারেজ সেলিং, ইয়েলো কালারের। হ্যাঁ যান আপনি এই প্রোডাক্টটাই দেখেন, যান ওপেন করেন কন্ট্রোল চেপা। আপনার আমি নিজে দিছি, খালি এই প্রোডাক্টটাই বললাম এভারেজ সেলিং, বাকিগুলো আর দেখাবো না। নামেন, ডিসক্রিপশন দেখেন। আমি যে আপনার ডিসক্রিপশনে মিসিং বলতেছিলাম, আপনারা যেমনি কাজ করতে বলছে অমনি কি আমি করি কিনা? আমি যেভাবে কাজ করি ওইটাই শিখাই, ওগুলোই করতে বলে। আমি ভাই আল্লাহর গায়েবী কিছু করতে বলি না। কভার ডিজাইন বলেন তো, কভার ডিজাইন কি ভাই খারাপ? বর্তমানে যে কয়টা কভার আছে সব থেকে কভার ভালো। হ্যাঁ যখন ইন্সপিরেশন নিছেন কিন্তু ফুটাইতে তো পারেন নাই। আচ্ছা এবার নিচে নামেন, দেখেন এই প্লাস কন্টেন্টে বেশি কাজ করে নেই, অনেক পুরানো প্রোডাক্ট। এই দেখেন দেখেন বেশি কিছু করি না, এটা এভারেজ সেলিং প্রোডাক্ট, 19,000 র্যাঙ্কে, 19 লাখ র্যাঙ্কে, বুঝেন অনেক দিন ধরে সেল নাই। উপরে উঠেন,
টাইটান ভিউর গ্রাফটা নাই, টাইটান ভিউতে লগইন নাই আপনার। এই যে টাইটানের চোখ দেখা যাইতেছে তো আপনার, ওখানে চোখে ক্লিক করেন, চোখে ক্লিক করে ইমেল লগইন করেন। আচ্ছা থাক, ওই আর সময় নষ্ট না করি, তারপরে ওই সার্চ পেজে যান, তো ওই সার্চ পেজে যান। হ্যাঁ নিচে নামেন, এই যে কনস্ট্রাকশন সাইট ইয়েলো কালারে দেখছেন, তারপরে নিচে নামেন, আপনার করে সেলিং নিচ দেখা দিই, এই যে ইয়েলো কালারের আরেকটা, হ্যাঁ ওপেন করেন, নামেন, নিচে নামেন। তারপরে যান ওই সার্চ বারে যান, নামেন, নিচে নামেন। ফার্স্ট পেজে যান নাই তাই না? এই যে যে তিনটা বই দেখাইছি, পারলে এই তিনটার মতো হুবহুব করা বই বানান, হুবহুব করা বই বানান। আপনি 2 নম্বর তারপরেরটাই যান, তারপরে ট্যাবে যান, হ্যাঁ নামেন, ডিসক্রিপশনে কি আছে দেখেন, নামেন, হ্যাঁ দেখছেন ইন্টারভিউটা খুব ভালো করে ডিসক্রাইব করা কিনা। তারপরে নিচে যান, কবে আপলোড করা দেখেন, দেখেন 19-এর। তারপরে যান, তারপরেরটাই যান, এই যে দেখেন এই প্লাস কন্টেন্ট, নামেন, নামেন। ওকে, সো ভাই আপনারে নিজ দিছি ভাই আমি ভালো, মানে আমি আপনারে রাতা মুরগি দিছি, মানে বিরিয়ানি পাকাবেন বা রান্না করার লাগে, মানে আপনি যদি আবার ঘরে শুটকি তরকারি রান্ধেন, তাহলে ভাই এটা দুষ্কার আমার না আপনার। দেখেন আপনি রিসার্চ করে, তবে মেইন পেজ যেটা ওইটা দিয়ে রাখেন, সমস্যা নেই। এই প্লাস কন্টেন্ট গুলো দেখান ভাই, কাজ শেষ করা যাবে না বুঝছেন, কিন্তু আপনারা ঠিকঠাক করে কাজ করেন না, দোষ আপনাদের। প্রত্যেকটা বইয়ের একটা নির্দিষ্ট থিম আছে ভাই, কনস্ট্রাকশন কথার সাথে ইয়েলো কালার যায়, মেইনটেনেন্স যায়, মন গড়া এই যে গার্ডেনিং এর কভারটা করলেন, উপরে উঠেন গার্ডেন, হ্যাঁ কেন ভাই, এই যে ডায়াবেটিকে কাজ করলেন, কি কালার নিলেন আমি বুঝলাম না, এগুলো কোনো কালার? হ্যাঁ এই যে এগুলো, হ্যাঁ এগুলো কোনো কালার? আপনি এই কভারটারে খালি এই এই গরিব পিঙ্ক কালার, যেটা আমি গরিব পিঙ্ক কালার কই, মনে ভাত টাত কিছু খাই নাই, ভিটামিন টিটামিন পাই নাই, কালার সুন্দর না হয় এরকম হয়ে গেছে। আপনি জাস্ট এটারে কালো কইরা দিয়া আর ওই ডায়াবেটিক্স থেকে শুরু করে সব ফন্ট সাদাই রাখেন, তারপরে দেখবেন বাঘের বাচ্চা হয়ে যাবো, বিলের বাচ্চাতে। খালি এইটাই করেন, নিচে নামেন, এই প্লাস কন্টেন্ট কই, আপডেট এই প্লাস কন্টেন্ট কই, এই প্লাস কন্টেন্ট খুবই ভালো করছেন, ওকে। কিন্তু ভ্যারাইটি কালার ভাই, কালার কম্বিনেশন এইভাবে করলে হবে না। খুব ভালো কাজ করছেন, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এরকমই করেন, এরকমই করেন, কিন্তু কালার থিম মিল রাখেন, হ্যাঁ। না ওরকম করবেন না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বলেন এই যে যারা আছেন তারা কি জানলেন এতক্ষণ ধরে, যে যে প্রায় 50 মিনিটের ক্লাস রেকর্ডিং হলো, কে কি শিখলেন বলেন তো? সবাই কথা বলবেন ইন্ডিভিজুয়ালি, আমি নাম ধরে ধরে ডাকবো। বলেন, তামান্না আপু শুরু থেকে আছেন, থ্যাঙ্কস আপু থাকার জন্য, কি শিখতে পারলেন এতক্ষণ থেকে বলেন তো? তামান্না আপু কথা বলতে পারলে বলেন, না বলতে পারলে মেসেজে লিখেন, পারবো না। ওকে,
সুবীর কুমার ভাইজান, সুবীর কুমার, যারা ভাই এই যে আমি এই যে এতক্ষণ ধরে, হ্যাঁ ভাই কি শিখলেন বলেন, কিছু শিখতে পারছেন? ওয়েট ভাই, আচ্ছা আপনি আসেন, কথা বলতে পারলে ভালো হয়। দেখেন আপনার এখানে যারা আছেন প্রত্যেকেই ভ্যালুয়েবল পারসন, এবং আপনার থেকে ভ্যালুয়েবল হচ্ছে এই যে যে 50টা মিনিট ধরে ক্লাস করছেন। আমি মনে করি আপনার থেকে ভাই সবচেয়ে মূল্যবান হচ্ছে এই সময়টা। সো এই যে যে লাস্ট টাইমে এসে যদি কথা বলতে না পারেন ভাই, আপনার এই সময়ের কোনো দাম নাই, প্লাস আমারও নাই আপনারও নাই। শরীফ নাইম, শরীফ নাইম ভাই, রিফাত ভাই তো একটু আগে আসছেন না, রাজু আহমেদ ভাই, কথা না বলতে পারলে ভাই এইগুলো ভাই খুবই দুঃখজনক। রাজু আহমেদ ভাই, কথা শোনা যায় না। হ্যাঁ বলেন ভাই, কথা শোনা যাচ্ছে না। ফুয়াদ ভাই বলেন, হয়েছে শরীফ ভাই, রাজু ভাই, হ্যাঁ কি বলেন। এইটা ওয়ান কাইন্ড অফ একটা প্রবলেম সলভিং ক্লাস। তো প্রত্যেকে যারা নতুন কাজ করবেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পুরান কাজ করতেছেন কিন্তু ভুল করতেছেন তারা আর ভুল করেন না। ওকে ওকে রাজু ভাই। ফুয়াদ ভাই কি শিখলেন? ওকে, আমি শুরু থেকেই বলতে মানে ক্লাসের আপনারা যারা আছেন এই কোর্সটা চলতেছে, শামীম ভাই এই ক্লাসগুলোতে জয়েন করবেন। সামনে হয়তো আর 2টা বা 3টা ক্লাস নেবে, স্টুডেন্ট খুবই কম থাকে, 2-3টা ক্লাস নিব। তবে আমি চাই ভাই এই যে অ্যাটলিস্ট আপনারা যারা শিখতেছেন যাতে ভালো শিখেন। আমি ভাই কোনোভাবে মানে এমন না আলকাতরা বিলাইতেছি। হ্যাঁ দা হ্যাঁ অবশ্যই ভাই, আমি যদি ওই কক্সবাজারে মনে করেন বিক্রি করতে চাই, কোনো কাপড় বিক্রি করতে চাই, তাহলে আমার ওরকম চিন্তা ভাবনা ওই কক্সবাজারের কাস্টমারদের বিহেভিয়ার বা যারা ব্যবসা করতেছে তাদেরকে অ্যানালাইসিস করে করতে হবে। ঢাকার নিউ মার্কেটকে অ্যানালাইসিস করলে হবে না। হ্যাঁ ওকে ভাই, ধন্যবাদ। শফিক ভাই কি বুঝলেন? শফিক ভাই প্র্যাকটিস ট্যাকটিস তো করেন আপনি। আজকে আজকে কিন্তু এই যে শামীম ভাইয়ের আইনা, শামীম ভাইয়ের প্রোডাক্ট রিভিউ করাইছে, এইটা কিন্তু আপনাদের কোনোভাবে ক্লাস হওয়ার কথা ছিল না, কিন্তু যা হয়েছে তা কি কোনোভাবে আপনাদের জন্য খারাপ কিছু হয়েছে? খুবই খুবই মারাত্মক জিনিস পাইছেন, যেটা পাওয়া যায় না। তো সবাই এটা খেয়াল রাখবেন। থ্যাংকস শফিক ভাই। ইয়াসমিন আপু, এই যে দেখেন, ধন্যবাদ জানাই শামীম ভাইরে। শামীম ভাই 160টা পর্যন্ত প্রোডাক্ট দিছে, সেল নাই, কিন্তু আমি শুরুতে একটা কথা বলছিলাম ভাই, আপনি কাজে লেগে থাকেন, ছাড়া যাবে না। আপনি ফাইবারে কপাইতে পারবেন, খালি ঝামেলা থাকবে ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং। শামীম ভাই কিন্তু এই কথাটা লাস্টেও বলছে, ভাই আমি ফাইবারে এখন কাজ করার মতো অভিজ্ঞতা হয়েছে। কি বলবেন শামীম ভাই? এই তো
হুম 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 সমস্যা নাই, আপনি গিগ বানানোর আগে আপনি আমাকে অ্যানালাইসিস করে দেখাবেন যে কাদেরকে বিট করে গিগ বানাবেন, আমি আপনাকে সাজেশন দিব, দেখবেন আপনি হয়তো একটা দুইটা গিগ আমারও পাবেন। হ্যাঁ শেয়ার করেন ভাই, শেয়ার করেন, লস হবে না, লাভই হবে। ভাই এখন একটু ঝামেলা, আমি আপনাকে সেদিন কলে বলছিলাম একটু ডিসেম্বর পর্যন্ত কষ্ট করতে হবে, নাহলে আপনি যে সবার সামনে বলেন কোনো সময় আপনি আমারে মেসেজ করা বা কল দিয়া পান না, এরকম হইছে লাস্টে 2-3 বছরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া রাখবেন। লোকমান, লোকমান ভাই কি অবস্থা বলেন? আমরা ক্লাস করব আরো, থাকেন সমস্যা নাই। তারপরে আরিফ জাহান, ওকে ঠিক আছে, ধন্যবাদ। আমি মনে হয় এই যে একটা সার্চ করছিলাম আইডিবি ফুড জার্নাল, আমার এখানে সার্চ রেজাল্ট দেখাচ্ছে 110, নিচে স্কোর 53, কোয়াইট গুড। হ্যাঁ লোকমান ভাই কিছু বলবেন, এতক্ষণ ধরে ক্লাস ক্লাস করে কিছু বুঝলেন? থাকুক, আমরা ক্লাসে ফিরি। সো আইডিবি ফুড জার্নাল একটা নিশ, তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। কেন ভাই, কপিরাইট কোনো কিওয়ার্ড টিওয়ার্ড নিয়ে ঝামেলা করছিলেন নাকি? অ্যাকাউন্ট সাসপেন্ডেড এক নিঃশ্বাসে ভাই বলে ফেলতে পারলে ভালো হয়, এইভাবে মেসেজ টেসেজ করে ভাই কোনো লাভ হয় না। ওকে সো আইডিবি ফুড জার্নাল, এভারেজ বিএসআর 7,88,991, মোটামুটি অ্যাভারেজ সেলিং প্রোডাক্ট এটা, এবং এইটাতে সবচেয়ে টপ সেলিং। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ক্লাস রেকর্ড পাওয়া যাবে ভাই, পাবেন পাবেন, গ্রুপে থাকেন, গ্রুপে পোস্ট করা হবে। ওকে সো আইডিবি ফুড জার্নাল, এই নিচটা, এই নিচে কাজ করছেন শামীম ভাই? আপনার বইয়ের লিঙ্কগুলো ইনবক্সে মিটের কমেন্টে দিতে থাকেন, এতক্ষণে বাইর করে দেখি। সো আইডিবি ফুড জার্নাল এইটা হচ্ছে সবচেয়ে, হ্যাঁ কি ভাই? আচ্ছা তাহলে থাক, দিলে দেন, না দিলেও না, সমস্যা নেই। সো সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এইটা, 118টা রেটিং দেখতেছি, আমার বাকি প্রোডাক্ট দেখার দরকার না। আইডিবি ফুড জার্নাল সেপ্টেম্বর 4, 2023 আপলোড করা, 34 লাখে স্পন্সরে রান করে রাখছে, কেন রাখছে সে জানে, তার আল্লাহ জানে, হয়তো অটো ক্যাম্পেনে রাইখা দিছে, চলে আসছে, কিন্তু বিডিংও ভালো দিছে, সে দিছে কেন, তার একটা ক্ষতি করে দিই। 34 লাখ বিএসআরে, সে এক ডক্টর মানুষ, মানে ডক্টর নুরুদ্দিন, ডক্টর নুরুদ্দিনের ডিটেলস দেখে সে কে, সেপ্টেম্বরের 23 প্রোডাক্ট দিয়ে তার অল টাইম সেল দেখবো, অল টাইম সেল, অল 30 ডেজের সেল, লাস্ট 30 ডেজে তো ভালো সেল, 1, 2, 3, পরে 4, 5, 6, 7, 8, 9, এই অ্যাড রানের কারণে এবারে সেল পাচ্ছে, এই যে এই প্লাস কন্টেন্টের লেগে। তার এই প্লাস কন্টেন্ট হচ্ছে মানে বাঘের বাচ্চা, আর বুক কভারটা কি কন খালি, কালারটা তবে নর্মালের মধ্যে ভালোই, খারাপ না, কিন্তু ভাব নাই কোনো, খুব খুব ইনফরমেটিভ কাজ করছে, আয় হ্যাঁ। তবে 34 লাখে চলে গেছে কেন, এটাই তো বুঝলাম না। প্রোডাক্টের কভারের কারণে সেই ইমপ্রেশন পাচ্ছে না। ডক্টর নুরুদ্দিনের অ্যাবাউট দেখে দেখতে তো এশিয়ান টেশিয়ানই লাগতেছে। জিকেটে মেডিকেল এডুকেশন কিং কলেজ লন্ডন, ওকে হোয়াট এভার, সে যাই হোক ভালো মানুষ। এই প্রোডাক্টের ইন্টেরিয়রটা আমরা একটু দেখবো, রিড স্যাম্পল, ডিসক্রিপশনটা দেখলাম, এই যে ক্রিস্টাল ক্লিয়ার, বুক ফিচার্স, এই টাইপের গ্যাপ গ্রুপ দিয়ে যে বইগুলো দেখবেন, এই বইগুলো ম্যাক্সিমাম এই যে 2021, 2020, 2019 সালের, তখন HTML ট্যাগ থাকতো, তো তো এই ধরনের ঝামেলাগুলো হয়ে যেত, HTML ট্যাগের ডিসক্রিপশন আপলোড চলতো তখন।
সো বুক কভার এইটা, এইটা লাস্ট 30 ডেজের সেল দেখছেন গিজি গিজি, লাস্ট 24 আওয়ার্স যদি আমরা দেখি তার লাস্ট 24 আওয়ার্সের কোনো সেল নাই। লাস্ট 7 ডেজে তার সেল আছে মাত্র 2টা, আর লাস্ট 30 ডেজে ভালোই সেল আছে মোটামুটি অ্যাভারেজ। সো তার এ প্লাস কন্টেন্ট নাই, এটাই আমাদের সুযোগ তারে বিট করার। সো তার রিড স্যাম্পলে যাই, তার রিড স্যাম্পলে যে আমি তার একটু প্রোডাক্ট দেখব, তার কাছাকাছি আমি চেষ্টা করি এই যে এই প্রোডাক্টটা 7টা রিভিউ সেপ্টেম্বরের 23, 6 লাখ অ্যাভারেজ বিএসআরে আছে এইটা। তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট যেটা 24 লাখে আছে, কিন্তু প্রোডাক্টটার কভার টভার সব কিছু ভালো, কিন্তু সেল মোটামুটি নাই। আবার এই যে আরেকটা প্রোডাক্ট ঘুরে ফিরা এই আইডিবি ফুড জার্নালে এই প্রোডাক্টগুলো আমার পরিচিত। এই যে এই প্রোডাক্টটা অনেক আগের, এই প্রোডাক্টটা একটা সময় ভালো সেল যেত, এই প্রোডাক্টগুলোই সেল যায়, অন্যান্য প্রোডাক্টগুলো তেমন সেল যাচ্ছে না। এই প্রোডাক্টে যে স্পন্সরও রান করা। তো এখন আমি মনে করেন এই নিশে কাজ করব, তাহলে আমি কি করলাম, সাপোজ এই আইডিবি ফুড জার্নালে গেলাম, ডেইলি ফুড ডায়েরি, সিমটমস লগ, পেইন অ্যাক্টিভিটি, মুড ট্র্যাকার অ্যান্ড মোর ফর পিপল উইথ করনস। তো এখানে এই বিষয়গুলো আছে। আমরা যদি দেখি থ্যাংক ইউ পেজ দিছে, গিফট ফর ইউ ফ্রম, যদি কেউ গিফট করে তাহলে এই জন্য এই পেজটা বিলংস টু পেজ, আর এই মেইন পেজ দেখেন এগুলোই হচ্ছে কমন, তাই না? তাহলে এটার ইউনিক পেজ কয়টা? ইউনিক পেজ কয়টা? কথা বলেন ইউনিক পেজ কয়টা? 1 2 3 4 আর নাই, তাই না? ইউনিক পেজ এই কয়টা। তারপরের পেজে যদি যাই আমরা দেখতেছি ওর এখানে ইউনিক পেজ মোটামুটি ভালোই আছে, ডেট, বয়েল, ফুড, তারপরে ফুড টু অ্যাভয়েড, সিমটমস, কোয়ালিটি ফর লাইফ চার্ট, 1 2 3 4 5টা ইউনিক পেজের মতো আমরা দেখতে পারতেছি। 2023 সালের প্রোডাক্ট, ওই যে ডক্টর নুরুদ্দিনেরই, ওর এই প্রোডাক্টটা ও ভালো সেল করতেছে, অন্যটা করতেছে না, তার মানে ইন্টেরিয়র হয়তো সেম। তাহলে দেখেন একই ব্যক্তির একটা কভার কত সুন্দর আর একটা কভার কত খারাপ, দেখছেন? এবং এইটার ডিসক্রিপশনও কত ভালো করে দিচ্ছে, এই ডক্টর নুরুদ্দিনেরই প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা তার কত ভালো, এবং এই প্রোডাক্ট থেকে আমরা দেখতে পারতেছি কি, এই যে এইটা একটা ইউনিক পেজ, এটা আরেকটা ইউনিক পেজ, 2টা ইউনিক পেজ পাইলাম, 3টা ইউনিক পেজ পাইলাম, 4টা ইউনিক পেজ পাইলাম, আর এই যে 5টা ইউনিক পেজ, মোটামুটি সবই দেখা যাচ্ছে 6 7 8 9, 9টার মতো ইউনিক পেজ। মাথা নষ্ট। এই প্রোডাক্টটারে বানাবেন কি ভাই শামিম ভাই, এই প্রোডাক্টটারে বানাবেন সেম টু সেম এইভাবে একটা কভার বানাবেন, ঠিক আছে? পারবেন? ওকে। তারপরে এই প্রোডাক্টটা আমরা দেখতে পারতেছি এইটা 24 লাখে, এইটা এভারেজ সেলিং, ডিসক্রিপশনও তো ভালো লেখা নাই, ইন্টেরিয়র পেজ মনে খুবই কম, এই জন্য সে সেল পাচ্ছে না, অন্যান্যরা সেল করতেছে। প্রোডাক্টটা কবে দেয়া? প্রোডাক্টটা হচ্ছে মার্চের 8 তারিখ 2024। তারপরে তো খারাপ না, সেলস গ্রাফ অল টাইম যাই, দেখেন সেল তো পাইছে, হ্যাঁ একটা এখান থেকে উঠছে, তার মানে এখানে একটা ছিল, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই যে গণতা আছে, এই গোনার হিসাব শিখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, ইয়াসমিন আপু আর শামিম ভাই আছেন না, শিখানো ছিল তাই না? আচ্ছা, যাদেরকে শিখানো হয় নাই তারা এখান থেকে কি করবেন জানেন? এই যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে এসে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে এই যে সিজন 1, হ্যাঁ, এখানে যারা আছেন শফিক ভাই, ফুয়াদ ভাই, আপনারা কাজ করেন, আপনাদের নাম মুখস্থ, বাকিদেরকে আমি ইনসাল্ট করতেছি না, আপনারা এই যে সবাই এই প্লে লিস্টটা চেক পুরাটা দেখে ফেলবেন, হ্যাঁ। এই এই প্লে লিস্টে অল্প কয়টা ভিডিও আছে, 1টা 2টা 3টা 4টা, অনেক ভিডিও আপলোড করা দেয়া, অনেক ভিডিও আবার আপলোড হয় নাই। ইয়াসমিন আপু অনেক আশায় বয়া রয়েছে লাস্টের ক্লাসটা দেওয়ার লেগে, এখনো দেয়া হয়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো এই ক্লাসগুলো আপনারা দেখে ফেলবেন,
আই হোপ কারো লস হবে না, কারো লস হবে না। আমার ভাই কোনো কিছু দরকার নাই, দেখেন জাস্ট এই যে দেখেন কি জানি ক্লাস 2 আপলোড হয় নাই, হবে না, এখানে অনেক কিছু চাচ্ছে। তো যাই হোক দেখেন ভাই, লাভ হবে, লস হবে না, ঠিক আছে। তারপরে এই যে আপনাদের জন্য প্লে লিস্ট তৈরি করতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো যাই হোক এই প্রোডাক্টটাকে আমি ধরলাম না, ভালো ধারণা পাচ্ছি না। তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন 2022 জুলাইতে দুইটা রেটিং, একটা পজিটিভ, একটা 4 স্টার, একটা 5 স্টার। আমি যদি লাস্ট 30 ডেজে তার সেল হচ্ছে মাত্র একটা দুইটা। অল টাইম সেল যদি দেখি, একটা সময় সে ভালো সেল করছিল, এই যে বলছিলাম না, এই যে দেখেন লাস্ট 90 দিনে আমি দেখি তার সে প্রোডাক্টটা ডাউন খাইছে। লাস্ট 6 ডেজে দেখি, 6 মান্থে দেখি, মানে লাস্ট 3 মাস ধরে তার প্রোডাক্টটা সেল খুবই কম, 6 মাস ধরে। কিন্তু একটা সময় এই প্রোডাক্টটা খুব ভালো মার্কেট সেল করছে, আমার নিজের চোখের দেখা। এই প্রোডাক্টের ডিসক্রিপশন আপডেট করছে, A+ কন্টেন্ট আপডেট করছে, আগে এরকম A+ কন্টেন্ট ছিল না। সো এবং তার ইউনিক পেজ কয়টা দেখেন, ডেইলি ফুড ইনটেক, সিমটম ট্র্যাকার আছে, হাউ টু ইউজ দিস বুক, ডেইলি ফুড ইনটেক, ডেইলি ফুড ইনটেক, এই যে এইটাই। তার মানে দুইটা পেজ ইউনিক। আমরা দেখতে পারতেছি 4 মান্থ অফ ফুড জার্নাল, মানে 4 মাস ইউজ করতে পারবে। কেন 4 মাস, এটার একটু হিসাব করব। কত পেজের বই, 120 পেজের বই। হ্যাঁ, তাহলে 120 পেজের বই যদি হয় 4 মাস ইউজ করতে পারবে বলতেছে। একটা পেজ হচ্ছে 1 সপ্তাহের জন্য মনে হয়, নাকি একদিনের জন্য, একটা পেজ হচ্ছে একদিনের জন্য, দেখছেন। তার মানে 120 পেজের বই, আমি যদি 119 পেজের বই মাইনাস হাউ টু ইউজের পেজটা বাদ দিলে 4 মাসে কত দিন হয়, 4 ইন্টু কত, 30, 120। তার কথার সাথে পেজের মিল নাই, দেখছেন, আছে মিল কোন তো। এইটা তো ডেইলি পেজ, তাই না? হিসাবটা বুঝছেন কি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন এই পেজটা হচ্ছে তার ডেইলি পেজ, তাই না? সে এখানে বলতেছে 4 মান্থ অফ ডেইলি ফুড ডায়েরি। তাহলে 4 মাসে তো ভাই 30 দিন করে হইলে 120 দিন হচ্ছেই, মাঝখানে আবার 31 দিন করে থাকলে তো ভাই 122 দিন, 122 দিন কিনা? হিসাবটা সবাই বুঝেন ভাই, কথা বলবেন। 122 দিন হওয়ার কথা, কিন্তু তার বই তো হচ্ছে 122 দিন মানে 122 পেজ, কিন্তু তার বই তো হচ্ছে 119 পেজের। হ্যাঁ, এই নেগেটিভ রিভিউ মনে হয় এই কারণেই খাইছে, তার বই হচ্ছে 119 পেজের। ফল্টটা খুঁজে পাইছি আমরা, ফল্ট কোন জায়গায় পাইছেন? তারপর হচ্ছে সিমটম ট্র্যাকার আছে, আর হচ্ছে এটা কি, হাউ টু ইউজ দিস বুক জার্নাল, এটা একটা পেজ। তাহলে এগুলো বাদ দিলে কি আর থাকতেছে? তো যাই হোক, আমি এখন এই বইতে কি করব, সিমটম ট্র্যাকারটা একটু বোঝার চেষ্টা করি। এই প্রোডাক্টটা আমি A to Z বানাবো, আমরা হয়তো 11:30 পর্যন্ত থাকার চেষ্টা করব। এখানে হচ্ছে পেইন লেভেল 1 থেকে মনে হয় 2, 4, 6, 8, 10, আর ডেট, তারপরে সিমটমস, পেইন লেভেল, যতটুকু বুঝতেছি। পরের কথা কি এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটা আপ স্কেল করলে ভালো হবে। এটাকে আপ স্কেল করলে ভালো হবে। বিগ জেপিজি ওয়েবসাইটটা কই আয় না কেন? bigjpg.com, এটা না তো, এইটাই। হ্যাঁ, bigjpg-তে যাচ্ছি, সিলেক্ট ইমেজ, আমি চুজ করলাম, স্টার্ট 4 দিলাম, তারপরে হচ্ছে সব কিছু থাকুক, মিডিয়াম, ওকে থাকুক, ওকে দিলাম। একটু সময় নেবে, দেখি কেমন কোয়ালিটি দেয়। আপ স্কেল করে ভালো বুঝতে পারি না। রিফাত ভাই, কাজ কাম নাই আপনার? ক্লাসে জয়েন করছেন? যে কাজগুলো আছে ওগুলো কতদূর করছেন?
ছবি ডাউনলোড করছেন? কাজ করেন আপনার কিন্তু ঝামেলায় পড়বেন, কয়ে দিলাম আপনার উপরে আমার জিদ উঠছে। কাছে আপ স্কেল হোক, আপ স্কেল হয়ে গেছে, আমি ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড হয়েছে, একটু দেখি তাইলে আপ স্কেল করার পরে ভালো বোঝা যায় কিনা। ও না, দেখছেন আপ স্কেলে মানে ইংলিশ লেখারে রাশিয়ান লেখা করে দিচ্ছে। মানে যেগুলো ছিল ওই নয়েজ রিডিউস করছি, জি নয়েজ রিডিউসে ঝামেলা করছে, তাহলে নয়েজ রিডিউসটা চেঞ্জ করে দিত। আর একটু দেখি ভালো হবে। ওয়েট, আগেরটা মশা কামড়াচ্ছে পায়ে। স্টার্ট, নয়েজ রিডিউসটা অফ করে দিই, আর্টওয়ার্কের জায়গায় ফটো দিই, 4 পিক্সেল থাকুক, ওকে দিলাম। আচ্ছা, সো এইটাও কমপ্লিট, একটু দেখি এইটা কেমন দিচ্ছে, কোনটা এখনের কোনটা পরের। না, ভালো হয় নাই। আচ্ছা, সিমটম ট্র্যাকারটা যা দিছে দিছে, আমরা একটু গুগল করি। হ্যাঁ, আইবিডি ফুড জার্নাল, ফুড জার্নাল থেকে সিমটম ট্র্যাকার লকশিট, ইমেজে চলে যাই। ওই যে ওই প্রোডাক্টটাই আসছে, আমি সিমটম ট্র্যাকারের পেজটা দেখতে চাচ্ছি, যদিও অনেকটা আইডিয়া পাইছি। হচ্ছে করবেন, লিভ নিতেছে দেখতেছে অনেকেই। শামিম ভাই গেছে, আর কেউ কি ভাই যাবেন? যাইলে বলেন, আমিও একসাথে চলে যাই। কে কে থাকবেন? দেখছেন ফ্রি পিকে ফাইল দেয়া, তবে হুবহুবটা বানায় দিছে, ওইটাই না। আচ্ছা, এই যে ফ্রি পিক থেকেও আইডিয়া নেওয়া যাবে, তবে আইডিবি ফুড জার্নাল, ডাবল 1 2 2 3। আচ্ছা, আস্তে আস্তে না। ওকে, হোয়াট এভার, যা রিসার্চ করছি করছি, এখন আমি বই বানাই, কি বলেন? এইটাই হচ্ছে মেইন, তাই না? তো আচ্ছা, এই পেজটাকে আপ স্কেল করলে কি ভালো হবে? আচ্ছা, এই পেজটা কভার থেকে নেই। বুঝা যাচ্ছে না কি বলছে। আপ স্কেলের জন্য ভালো ওয়েবসাইট কি কি আছে? আমাদের তো লেখা নষ্ট হচ্ছে, আমি চাচ্ছি না লেখা নষ্ট হতে। আচ্ছা, এর ফাঁকে আমি ইলাস্ট্রেটর করে ফেলি, কি বলো? ইন্টারভিউয়ার নিয়ে নেই, নোট সেটিংস, 120 পেজের বই। তার মানে 120 পেজের না, আমি নিব হচ্ছে 120 পেজ না, 121 পেজ নিব। কত নিব? 121 পেজ, 10 করে থাকবে, 6 × 9 ক্রিয়েট। 121 পেজ কেন নিলাম বলেন তো? ক্লাস করাতে করাতে ক্ষুধা লেগে গেছে। মোটামুটি একটু ভালো আসছে, পুরো ভালো আসেনি।
ক্রপ করে নিচ্ছি, দেন অ্যাপ্লাই। তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? গাইড মাইনাস করছি আমি, 5/8 হবে। রাইট বাটন করে মেক গাইড, আনলক করে কন্ট্রোল এক্স, দেন হচ্ছে পেস্ট টু আর্টবোর্ড, লক, লেয়ারটারের নিচে নিয়ে যাই। আমি আমার মেইন লেয়ারে কাজ করে দেখেন এই জিনিস কি শিখাইছি কিনা। ওকে, সো এইটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে রেখে দিলাম, লক করে দিলাম। আর এইটার অপাসিটি কি করব, কমাবো, লাইক 30 করি। ওকে, লক। সো এইটাকে বানাই, দেখি কতক্ষণ লাগে। পপিন্স বোল ডেইলি ফুড ইনটেক, ফন্ট সাইজ 14, ওকে। তারপর হচ্ছে ফন্ট সাইজ 12-তে চলে যাব, নো 10-এ আসবো, ডেট, তারপর হচ্ছে পুরা কাজ করি, তাই না? কে কে আছেন? 12 জন, আমি 2টা এর মাঝে। তারপর হচ্ছে আমি এই কাজ করি, ফ্রি পিকে চলে আসি, ডেট কিলো, আইকন, সার্চ, ব্ল্যাক। পাপা ব্যথা বাবা, ডাউনলোড এসভিজি, সার্চ করলাম, কন্ট্রোল এক্স, কেটে হাইট 25, ঠিক আছে কি না? ঠিক আছে, এক পলকেই ছোট করে নিলাম আর কি, হাইটটা ছোট করে আরো ছোট করলাম। কোনো কিছু না বুঝতে পারলে ভাই প্রশ্ন করবেন। তারপর হচ্ছে কি কেটে দিলাম। তারপরে হচ্ছে কি এখানে হবে ওয়েটটা, হ্যাঁ, WEIGST ওয়েট। আমি আবার ফ্লিপিকে চলে আসলাম, ওয়েট লিখে সার্চ করলাম, এখান থেকে হচ্ছে লাইক আমি কোনটা নিব, এটা নিয়ে নিই না। ওকে, ডাউনলোড এসভিজি কেন দিচ্ছি, ডাউনলোড এসভিজি কেন দিচ্ছি? তাহলে ইলাস্ট্রেটর ফাইল পাবো, এই জন্য ডাউনলোড। हाँ 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 हाँ, वन काइंड ऑफ EPS फाइल। EPS तो दे ना, EPS दे, EPS না, SVG আছে। SVG দে, EPS দেয় না। সুন্দর হয়ে গেল না? ওকে, তারপরে হচ্ছে কি আমার এই পেজের এইটা হচ্ছে ইয়াসমিন আপু বলেন তো, এই যে এটা আলাদা সেপারেশন না?
আপনারা কিন্তু এই ডিভাইডেড করা শিখাইছি একদম ওই ইসের লাস্ট ক্লাসে। ওকে, সো এইটার হচ্ছে কয়টা, এই যে আমি যদি জাস্ট আইকাও করি তাইলেও তো পারবো। এই যে এই যে এইটার কলাম হবে কয়টা, তিনটা কলাম হবে কয়টা, কলাম হবে তিনটা কলাম গাটার 0, তাই না? তাহলে এই কলামটা ছোট। এই যে সেদিনকা লাস্ট ক্লাসে আমার ইলাস্ট্রেটরে ঝামেলা করতেছিল না, খেয়াল আছে সবার? এই লাইন টাইন মিলে না, যে পরে আমি ওই ইলাস্ট্রেটর আনইনস্টল করতে হয়েছে। ইলাস্ট্রেটর 2020 থেকে এখন 22-এ চলে আসছে, আপডেট করছি নিজেরে। এই যে হয়ে গেছে না, জাস্ট Ctrl+C Ctrl+F দিলাম, আর এটা কালো কালারও হয়ে যাবে। লেখা কি আছিল, ব্রেকফাস্ট, তাই না? Ctrl+C Ctrl+F BREAKFAST, ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে নিয়ে আসলাম, ফন্ট কালার কি হবে, হোয়াইট। এই যে, আর এইটা কি, ফন্ট কালার কালো হবে কি, টাইম। আমি আর আইকন দিচ্ছি না। তারপরে এটা কি, মানে কি লেখা, রিয়াকশনস তো লাস্টে বোঝা যাচ্ছে। গুগলে একটু ভুলটা লিখাই, TRIG ট্রিগার্স, অবলিক রিয়াকশনস। গুগলে এন্টার লিখে দিলে ভুল থাকলে আমাদের জন্য তো গুগল আছেই, তাই না? সেন্টার করলাম, আর হচ্ছে অ্যালাইন্স করে দিচ্ছি, কিন্তু বেশিই লাগছে, তাই না? তখন একে আমরা ছোট করে দিই। তাহলে 8-এ মোটামুটি, 9-তে মোটামুটি ঠিক আছে, 9ই থাকুক। শিফট অল্টা চেপে করতেছে, এটা হচ্ছে 9, তাহলে আমি এগুলো 9 ইউজ করব, 9 ইউজ করলাম। তো মোটামুটি শেষ। তারপরে হচ্ছে এই জায়গা আছে, তাই না, এই টেক্সট, এখান থেকে কিন্তু এগুলো সব কেটে যাবে। এইটা হয়ে যাবে কয়টা ঘর, একটা। আর এখানে হবে কি, পেইন লেভেল, পেইন লেভেল 1 সমান মিড, আর 10 সমান কি লেখা, 1 মিল্ড, 1 হচ্ছে মিল্ড, আর 10 হচ্ছে ডব্লিউ। না, ওর এরকম কিছু, ওর সবচেয়ে খারাপ। আর হচ্ছে মিল্ড, হালকা। এই যে দেখছেন, কমা দিলাম, হচ্ছে 10 দিয়ে এটা দিয়ে দিলাম, আর এইটার ফন্ট করে দিলাম রেগুলার, এক ছোট। এই যে, তাই না? আর হচ্ছে তারপর হচ্ছে কি, ওয়ান টু ফাইভ, ওয়ান, সেন্টার আছে, Ctrl+G, দেন হচ্ছে
কন্ট্রোল ডি 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দুই 3 4 5 6 7 8 সরি 9 10, তাই না? ওকে, হয়ে গেছে কিনা? আচ্ছা, এখন এখানে এই যে একটা ঝামেলা হচ্ছে, কন্ট্রোল ওয়াই দিই, ঠিক আছে, তার মানে এই ঘরটা আমার কি হবে, একটু বড় হবে, তাই না? ওকে, পারফেক্ট। তো এখন এইটাকে আমি একটু উপরে তুলে দিই, এই যে মিলে গেল। এখন কি করব, এইটাই কি হবে, লাঞ্চের লেগে এটাও, ডিনারের জন্য এটাও, স্ন্যাকের জন্য কি, স্ন্যাকের জন্য কি এগুলো না? তাহলে এই যে আমি এখন এখান থেকে নিয়ে আসি কথাগুলো, LUNCH লাঞ্চ, ডিনার, তারপর আছে কি স্ন্যাক্স। সো এখন কাজ করার আগে আমরা যদি এই জিনিসগুলোরে ধরতে পারি তাহলে আমার জন্য কাজ সহজ। আমার কি সবগুলো বানাইতে হইছে? সবগুলো বানাইতে হয় না, এই যে সাপ বহাই দিছি। তাহলে এখন কথা হচ্ছে কি বাকিটা, তাহলে ডেইলি বয়েলড মুভমেন্টস, এখানে অনেক কিছু আছে। তারপরে এখানে আছে ওয়াটার ইনটেক, আর এখানে কি কি জানি আছে, তাই না? এগুলো দেখি, কিন্তু কত হচ্ছে আমার তো জায়গা হচ্ছে না। ওকে, জাগাইতেছে না কেন? সেম জিনিস কি ছোট বড় দিছে নাকি কোথাও? একটা মিনিট, 2 4 2 4 2টা 4টা। আচ্ছা, এই যে দেখেন স্নেকে কয়টা, 2টা। তাহলে আমার জায়গা কেমনে হবে ভাই? আমার জায়গা কেমনে হবে? এই যে জাস্ট, এই যে দেখছেন হয়ে গেছে, হয়েছে না? ওকে ওকে, জাস্ট এখন কি করব, এই যে এখান থেকে এই দুইটারে মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এই যে নিয়ে আসি, দেন হচ্ছে লাইক লেখাটার আমি কাট করে নেই, কাট করে এই যে মিলাই দিয়ে আবার এফ করে দুইটারে ধরেই সেন্টার করে দিই। এই লেখা সেন্টার আছে কি না? আছে। এখানে কি কথা, এখানে হচ্ছে সিমটমস, তাই না? SYMTOMS সিমটমস। সো সিমটমস কথাটা দিয়ে দিলাম। সিমটমস কথাটা হবে কি কালারে? সাদা। আর এটা কি হবে? কালো। তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম, কালো কালার চলে যাবে, সাদা কালার এখান পর্যন্ত চলে আসবে, আমি এই যে জায়গা দিলাম, ঠিক আছে? তারপরে হইছে এখানে কি নোটস, এখানে কি নোটস, দেন হচ্ছে আমি এই যে মিলাইয়া দিলাম। দেন আমার ইন্টেরিয়র কাজ দেখতে কি ভালোই লাগে না ইয়াপু, ইয়াসমিন আপু? এগারোটা 16 থেকে 11টা 8-এ মনে হয় ওর বই দেখতেছিলাম, নাকি 11টা 8-এর থেকেই? আচ্ছা, কন্ট্রোল ইতে মিলতেছে না কেন? এই যে কন্ট্রোল ডিতে মিলছে, দেখছেন? বইয়ের সৌন্দর্য ভাই এই জায়গায়, বইয়ের একটা সৌন্দর্য এই জায়গাগুলোতেই, না হলে তো ভাই একটা বইয়ের সৌন্দর্য আসে না, আমার কথা বুঝতে পারছেন?
সেন্টার করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে দুইটা লাইন হাওলাত করে নিয়ে আসি, এই যে। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে দিই। কিন্তু এখানে একটু কাজ আছে। কাজটা কি, এগুলোর আগে একটা করে গোল্লা হবে, তাই না? এই যে একটা করে গোল্লা হবে, এই গোল্লার দাগ আবার চিকন হবে, তাহলে এই গোল্লাটা আবার এখানে ভিতরে থাকবে একটু, আর একটু নিচে দিই। এখন কি করব, এই বাকিগুলোরে কেটে দিই, এইকেও কেটে দিই, আর একটু ছোট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, মিলে গেছে। কন্ট্রোল ডির বাংলাদেশ, ঠিক আছে। কন্ট্রোল ডির বাংলাদেশ উড়ে দিচ্ছি একটু। এখন কথা হচ্ছে এই যে যে কথাগুলো, এগুলো তো ভাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এগুলো তো বোঝা যাচ্ছে না, তাই না? এখন এই জায়গায় আমি কি করতে পারি, তার বইয়ের ডিসক্রিপশনে দেখি সে কিছু লিখছে কিনা। সিমটম নিয়ে কোনো কিছু এখানে লিখে নাই, এখানেও লিখে নাই, এখানেও লিখে নাই। এই তো এই একটা কি কনস্টিপেশন, এইটা বোঝা যাচ্ছে। তারপরে কি ডার্টিস, তারপরে হচ্ছে কি ফেটিগেভ, এমন কিছু, ফেটিগিউ, হ্যাঁ। তারপরে হচ্ছে না না, ডার্টিস এরকম কিছু। কোনটা এটা? তাই DARRTIES। আচ্ছা সমস্যা নাই, আমাদের চ্যাট জিপিটি আছে, তো আমরা জাস্ট একটু ধারণা নিই। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরে যদি আমরা একটু ধারণা দিতে পারি, তাহলে তো আমাদেরকে একদম মাথা নষ্ট দিতে পারবে, তাই না? আচ্ছা ওয়েট, কপি চ্যাট জিপিটি নিয়ে যাই, লাইট শট। ভাই মজা পেলাম ভাই, না না, মজার জায়গা কোনটা কি কইবেন? হ্যাঁ, আমি ভাই ফার্স্ট ট্রাই করলাম, এই যে মানে স্ক্রিনশট বোঝা যায় না, চ্যাট জিপিটি তে দিয়ে দিছি, চ্যাট জিপিটি পুরো A to Z দিছে, দেখছেন? তার মানে ওরে যদি আমি পুরো পেজটা দিয়ে দিই, ও তো আমার সব টেক্সট দিয়ে দিবে। এই যে এখানে এখানে তো অনেক লেখা বুঝতেছি না, তাই না? হ্যাঁ, সমস্যা না, আমার পেইডও আছে। ওরে ভাই মারাত্মক মারাত্মক ভাই, খুবই ভালো লাগছে আমার, সিরিয়াসলি আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম। আপনাদের কেমন লাগছে? মানে না মানে এমন না যে একদম গায়েবই কিছু, কিন্তু আমরা ট্রাই করি নাই, কত হচ্ছে এটা। খুবই ভালো লাগছে আমার কাছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এইটি তো আমরা পড়তেই পারতাম না, এআই পড়ে আলাইছে, বুঝেন?
এর জন্য একটা হাততালি দেওয়া উচিত। জাস্ট আমি আমার পাশের ট্যাবে লেখাগুলোর নিয়েছি, এখন জাস্ট কপি পেস্ট করতেছি। বুঝতে পারছেন তো সবাই নাকি? তার মানে আজকের ক্লাসে একটা সমাধান আসলো। আমরা যে বইয়ের পেজগুলো লেখা বুঝতেছিলাম না, শুরুর দিকে একটা ক্লাসে বলছিলাম একটু কোনাকুনি করে ডাইনে বামে ছোট ছোট চোখ করে তাকায় দেখা মেখা লিখবেন, ওই দিন শেষ কিনা আজকের পরে? মানে ও যে এরকম রেজাল্ট দিবে এটা তো কল্পনা করতে পারি নাই। ও যে এত ভালো রেজাল্ট দিবে এটা তো বুঝতে পারিনি। আচ্ছা, এই নিচের টেক্সটগুলো ভালো হয়েছে, কারণ আমি আমি তো ভাই নিচের যে জিনিসগুলো এগুলো কিছুই বুঝতেছিলাম না। এগুলো হয়তো এমনও হয়তো যে বাদ দিতে হইতো আমার। না না, আমি পাশে নিয়ে গেছিলাম, কি বলে, পাশে গুগল ট্রান্সলেটরের বক্সে নিয়ে গেছিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এখান থেকে বাকিগুলো বানাবো। আল্লাহু আকবার। এই যে এটাকে 2 ভাগ করতে হবে। এটাকে কয় ভাগ করতে হবে? 2 ভাগ মানে 2 কলাম, তাই না? 2 কলামে করলাম, করার পরবর্তীতে এইটা পুরাটা হচ্ছে এতটুকু। তার মানে ও একটু কম বেশি নিছে, দেখছেন? তারপরে হচ্ছে এখান থেকে এইটা একটা ঘর, আর এইটা হচ্ছে একটা ঘর, তাই না? দেন হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই মিলে গেছে কিনা? ওকে। তারপর হচ্ছে টেক্সট হচ্ছে এটা, এই যে টেক্সট। তারপর হচ্ছে ফিল কালারও কালো হবে, লেখার কালার হোয়াইট হবে। লেখার কালার কি হবে? হোয়াইট। আর এটার মাঝখানে চলে যাবে, তাই না? মোটামুটি পারফেক্ট। তারপর হচ্ছে কি এখানে আবার টেক্সট আসবে, এটা হচ্ছে ওয়াটার ইনটেক, তাই না? যে ওই পাশের টেক্সটগুলো আমার এগুলো আপাতত দরকার নেই। ওয়াটার ইনটেকের গ্লাস কয়টা দিচ্ছে? ওয়াটার ইনটেক 2 4 6 8টা, তাই না? তাহলে আমি যদি ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিক ওয়াটার গ্লাস